অলরেডি আরবি জানেন তারা বিষয়গুলি সময় আরো ভালো অভিজ্ঞতা পাবেন। আর যারা জানেন না তাদের জন্য আসলে ভিডিওটা মূলত তারা সহজে আমার ভিডিওর মাধ্যমে বিষয়গুলি বুঝতে পারবেন। তো চলেন আমরা মূল বিষয়টায় যাই। তো এখানে প্রথম যে শব্দার্থটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতগুলি ফল। তো এই ফলের আরবি নাম ইংরেজি নাম বাংলা নাম কিন্তু আমরা জানি, তো আরবি নামটা কিন্তু আমরা জানি না। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জেনে যাবেন। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যেটা আরবি নাম হইতেছে সামারাতুন। তো এখানে সামারাতুনের বিষয় যেটা সেখানে হচ্ছে এখানে আমি যে সামারাতুন বললাম, তো কিভাবে কোনটা সা কোনটা মা, এই যে বিষয়গুলি সেটা কিভাবে আসলো সেটা আমি এখন বলতেছি। তো এখানে আপনার তিনটা নক্তা উপরে যে বেকা যে এটা করতেছে সেটাকে কিন্তু আরবি অক্ষরে আরবি যে চিহ্ন সেই চিহ্নের ক্ষেত্রে বলা হলো জবর। আর এই যে তিনটা নক্তা এটা ক্ষেত্রে হইতেছে নক্তা, ঠিক আছে। তো এই তিনটা নক্তা যে অক্ষরে থাকে সেটা হইতেছে সা। তো পরবর্তী যে গোল যে এটা দেখতে পারতেছেন এটার উপর আবার একটা বেকা আপনার দাগ দেওয়া পড়তেছে সেটা কিন্তু জবর। আর এই যে গোল্লা যে এটা দেখতে পারতেছে সেটা কিন্তু মিম। এরপরে যেটা একারের মধ্যে দেখতে এতে এই যে জিনিসটার উপরে আবার একটা বেকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জবর। তো এই যে বেকা যেটা সেটা কিন্তু রা বলে। আর পরবর্তীতে যে গোলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তা। হ্যাঁ, তো এইটার উপরে দুইটা ফোঁটা আছে, এই ফোঁটাটা কিন্তু তার ক্ষেত্রে থাকে। তো এখানে আপনারা তাটা আশা করি বুঝতে পারছেন। তো এই তার উপরে আবার দুইটা চিহ্ন আছে, সেই দুইটা চিহ্ন একটা কিন্তু উল্টো দিকে একটা হলো সোজা দিকে। তো এই দুইটা হইতেছে এক একটা পেশ। তো হইতেছে এই হলো সামারাত, অর্থাৎ এটা হইতেছে সা, এটা হলো মিম, এটা হলো রা, এটা হলো তা। আশা করি সেটা বুঝতে পারছেন। এরপরে আমরা এখন যাব হলো কাপড়ের। তো কাপড়ের আরবি যে শব্দটা সেটা হইতেছে সিয়াবুন। সিয়াবুন, এখানে আমি একটা কথা বলছি যে যেটা তিনটা ফোঁটা থাকে সেটা হইতেছে সা। তারপরে এই যে এখন আসছে আরেকটা অক্ষর, সেই অক্ষরের উপরে যে চিহ্নটা সেটা আমি আগের যে শব্দটা সেখানে কিন্তু বলছি, তো এই জন্য এখানে আর বললাম না। তো এটা কিন্তু উপরে যে চিহ্নটা আছে সেটা হইতেছে জবর। তো নিচে যে দুইটা ফোঁটা থাকে সেটা কিন্তু ইয়ার ক্ষেত্রে। তো এটা ইয়ার লেখার শব্দতে কিন্তু এভাবে লিখছে ইয়া, ওইগুলি আপনার আস্তে আস্তে বিষয়গুলো আসবে। তো এখানে হইতেছে এটা সি আও। হ্যাঁ, তারপরে এই যে নিচে একটা ফোঁটা থাকে সেটাকে কিন্তু বা বলে। তো এই হলো সিয়া বুন। আর ওই যে উপর দুইটা পেশ থাকে আমি আগেরটাতে বলছি যে যেটা উল্টোর দিকে সামনের দিকে এই দুইটা হচ্ছে পেশ। তো হইতেছে সিয়াবুন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বরফ। এটা আমরা জানি। তো এই বরফের আরবি নামটা কি? আরবি নামটা হইতেছে এই যে এখানেও সে একই অক্ষর, তো এখানে এটা আমার বলার প্রয়োজন নেই। তারপরে এখানে এটা হচ্ছে সা। আর পরে এখানে আরেকটা অক্ষর আসছে যেটা লাম। এটা এই লামের উপরে কিন্তু একটা জজম আছে। তো এই জজমটা কিন্তু আমরা কোন সেবাইয়াতে কিন্তু একটু সোজা দেখি, এখানে কিন্তু বইয়ের ক্ষেত্রে এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে। তো এটা আপনার মাথায় রাখবেন, এটা কিন্তু জজম। তো এটা হইতেছে সাল। আর এখানে এই যে এটা আর একটা অক্ষর সেটা হইতেছে যেটা মাঝখানে একটা ফোঁটা থাকে সেটা হইতেছে জিম। তো এই জিমের উপরে আবার একটা উল্টো দিকে আর হলো সামনের দিকে যে দুইটা আছে সেটাকে পেশ বলে। তাহলে হইতেছে এই হলো সাল জুন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা বুঝতে পারলে ভিডিও কমেন্ট বক্সে ইনফর্ম করবেন যাতে আমি সহজে বুঝাই দিতে পারি। আর এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওটা দেখে এটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।